কিংবা গুইসাপ। গুইসাপ হচ্ছে সবচেয়ে তাদের প্রিয় খাদ্য পূর্ব থেকেই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বস্তাটা খুলো, গুইসাপকে ছেড়ে দাও। এবার বললেন, মুহাম্মদ, গুইসাপকে যদি ছেড়ে দেই, গুইসাপ তো থাকবে না, দৌড়াবে। এবার বিশ্ব নবীজি বললেন, আমার বিশ্বাস গুইসাপ আমাকে দেখার পরে দৌড়াবে না, দাঁড়িয়ে যাবে। এবার বললেন, না, তারপরে গুইসাপকে আমি ছাড়তে পারি না। মুহাম্মদ, তোমাকে দরজা যায় এবং খুব দুষ্ট চালাক, গুইসাপকে ছেড়ে দেব, গুইসাপ দৌড় দিয়ে চলে যাবে। বিশ্ব নবীজি যতই বলেন ততই তার কথা আরো শক্ত হয়ে যায়, ও ছাড়বেই না। হঠাৎ করে দেখতে পাইল ওই শিকারীর শরীর থরথর করে কাঁপা শুরু করে দিল। শরীর থরথর করে কাঁপতেছে, ঠ্যাং পর্যন্ত থরথর করে কাঁপতেছে। শরীর ঘামায় নাই, কিন্তু পানি তার গন্ডি ভিজে, পোশাক ভিজে, পানি টপ টপ করে পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ব্যাপারটা কি? বৃষ্টি তো নাই, পানি এলো কোথায়? হঠাৎ করে ভয় দেখা গেল। কারণটা কি? কী কারণ? মুখেও কোনো আওয়াজ নাই, স্তব্ধ হয়ে গেল। শিকারীর যুবকের কোনো জবাব আর ফিরে আসছে না। বিশ্বনবীজি বললেন, শিকারী বলো, কী হয়েছে তোমার? হঠাৎ করে কেন তোমার জবান বন্ধ হয়ে গেল? আর তোমার কাপড় থেকে দেখলাম পানি ফোঁটা ফোঁটা করে ঝরঝর করে পড়তেছে, কারণটা কি? বৃষ্টি তো নাই, শরীরও ঘামায় নাই, আর এরকম শরীর ঘামবেই নাই যে এরকম পানি পড়তে পারে, কারণটা কি বলো তো? এবার শিকারী কোনো কথা নাই। বিশ্বনবীজি ডানে তাকায়, বামে তাকায়, কোথাও কাউকে দেখে না। হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে। সুবহানাল্লাহ! ওমর দাঁড়িয়ে বিশ্বনবীজির পিছনে। অর্থাৎ বিধর্মীকে বলতেছে, এত বড় সাহস, আখিরি পয়গম্বর বলতেছে তোমাকে বস্তা খোলার জন্য, আর তুমি বলতেছো খুলবে না, এত সাহস তুমি কই পাইলে? এই কথা বলার ভাষায় তিনি বুঝাইলেন। চক্ষু লাল হয়ে গেল, আর শিকারী থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। এবার বিশ্বনবীজি বলতেছেন, ওমর, তোমার যদি একটু চক্ষু না ঘুরাও তাহলে মনে হয় ও তো ভয়তে প্রসাব করে দিচ্ছে, আর কিছুক্ষণ করে আমার মনে হয় পায়খানা করে দেবে, অতএব তোমার মুখটা ঘুরাও। শিকারীকে বললাম, এবার তুমি বলো। শিকারী এবার বলল, ও মুহাম্মদ, ওমর যদি দাঁড়িয়ে থাকে আমার কথা বলার শক্তি নাই। সুবহানাল্লাহ! অথচ ওমর ছিল কীট, অর্থাৎ এমন ছিলেন যিনি ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, ইসলাম সম্পর্কে কোনো ইলম ছিল না। শুধু তাই না, ওমর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা শিরচ্ছেদ করার জন্য গিয়েছিলেন। কত ধরনের ইসলাম থেকে বিমুখ হলে, জ্ঞান শূন্য হলে এই কথা বলতে পারে কিংবা করতে পারে। এরকম অন্ধকার ছিল সেই ওমর। আর সে ওমরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন, কারণ বিশ্বনবীজি বলেছেন, আল্লাহ দুজন ব্যক্তিকে চেয়েছিলেন। বিশ্বনবী চাইছিলেন, আল্লাহ হয় আমার চাচা আবু জাহেলকে আমার দিকে দাও, হয় ওমরকে ঘুরিয়ে দাও। তোমার কাছে দুইজনকে চাই, দুজন থেকে যে কোনো একজনকে আমার দিকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ! ওমরকে ঘুরিয়ে দিলেন ইসলামের জন্য, আর ইসলামের শক্তি বেড়ে গেল। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা লীলা খেলা বোঝাইতে মুশকিল। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওমর দাঁড়িয়ে রইলেন। শিকারী বলতেছেন, ওগো নবী, ও মুহাম্মদ, যতক্ষণ ওমর দাঁড়িয়ে থাকবে আমি ততক্ষণে কথা বলার ক্ষমতা মনে হয় থাকবে না। অর্থাৎ ওমরকে তারা কীভাবে ভয় পেয়েছ। এবার বিশ্বনবীজি বললেন, ওমর যাও, ওই সাইডে গিয়ে তুমি বসে থাকো। ওমরের তো খুব রাগ মাথায়, খুব রাগ, এত বড় সাহস। আমি বলতেছি আর মুহাম্মদ বারবার বলতেছে এই বস্তা খোলার জন্য, আর ও বলতেছে খুলবে না, তোমার সাহস কোথা থেকে পেল? ওমর কেমন ছিলেন? বিশ্বনবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা শিরচ্ছেদ করতে যখন আসলেন ওমর, এবার বিশ্বনবীজির কাছে মাথা শিরচ্ছেদ করে এসে
বিশ্বনবীজির চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে চারিদিকে খবর হয়ে গেল বিশ্বনবীজির মাথা শিরশ্ছেদ করার জন্য ওমর গেল, অথচ ওমর মুসলমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ওরা রাগে অগ্নিবর্ষ হয়ে গেল, এবার মোহাম্মদকে হত্যা করবে। ওরা আরও জোরালোভাবে ওরা দল গঠন করা শুরু করে দিল। বিশ্বনবীজির কাছে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওমরকে মুসলমান বানিয়েছেন। এই খবর ওরা পাওয়ার পরে ওদেরকে দল আরও শক্তিশালী করতেছে, যাতে করে আপনাকে ওরা শহীদ করতে পারে। এই জন্য ওরা আগে দলকে শক্তভাবে সাজাচ্ছে। এবার বিশ্বনবীজি এই কথা শোনার পর ওমরও সেখানে উপস্থিত ছিলেন। ওমর রাগে অগ্নিবর্ষ হয়ে একবার উঠে দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়, একবার বসে। শরীরে রাগ কেমন এবার বুঝলেন। বিশ্বনবীজি বুঝতে পারলেন, ওমরের শরীরের অবস্থা তিনি বুঝতে পারলেন। এবার বিশ্বনবীজি বললেন, ওমর কি হলো তোমার? বললেন, নবীকে আপনি হুকুম দেন। এতদিন ওরা আপনার উপর অত্যাচার চালিয়েছে, জুলুম নির্যাতন চালিয়েছে, আমিও চালিয়েছিলাম। আপনি হুকুম দেন। ওই আল্লাহর নামে শপথ করে বলছি, যার কালিমা পড়ে মুসলমান হলাম, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, আজকে যেই আসবে কাউকে আমি ছেড়ে দেব না। বিশ্বনবীজি তার শরীরের ফায়দের অবস্থা বুঝতে পারলেন যে ওমর একবার উঠে, একবার বসে, একবার দাঁড়ায়, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। ওমর বুঝি আজকে কাউকে ছাড়বে না। বিশ্বনবীজি বললেন, ওমর তুমি মুসলমান হয়েছ, এখন তোমার প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তুমি কালিমা পড়েছ, এখন প্রথম দায়িত্ব হচ্ছে তোমার নামাজ আদায় করে নেওয়া। তোমার সামনে যে ওয়াক্তের নামাজ এসেছে, ওই ওয়াক্তের নামাজ তুমি প্রথম এখন তোমার আদায় করা হলো তোমার জন্য জরুরি। এরপরে তুমি কি করবে সেটা হলো পরবর্তী বিষয়। ওমর কেমন ছিলেন রাগী, কিতাবের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি কিছু টাকা ধার নিয়েছিলেন। ধার বিশ্বনবীজির কাছে ইহুদি এসে বলতেছেন, বিশ্বনবীজি এক শীতের দিনে গায়ে চাদর ছিলেন, লাল শাহরুখ অর্থাৎ লাল চাদরের একটি চাদর তার শরীরে ছিলেন। বিশ্বনবীজি পিছন থেকে ওই ইহুদির টান দিলেন, ওই চাদরখানা ধরে এমন জোরে টান দিলেন, বিশ্বনবীজির গলায় ফাঁস পড়ার উপক্রম হলো। অর্থাৎ বিশ্বনবীজি এমন কষ্ট হলো, গলায় ফাঁস পড়ে গেলেন, চেহারা মোবারক যেন লাল বর্ণ হয়ে গেল। হযরত ওমর বুঝতে পারলেন যে নিশ্চয়ই আমার বিশ্বনবীজিকে কষ্ট দিয়েছেন। ওমর দাঁড়িয়ে গেলেন। এবার পিছনের দিকে তাকিয়ে দেখতেছেন ইহুদি পাওনাদার। বিশ্বনবীজি বলতেছেন, ও ইহুদি তুমি কি বলো? এবার ইহুদি বললেন, মুহাম্মদ টাকা নেওয়ার সময় নিতে পারো, দেওয়ার সময় বুঝি মনে থাকে না। এবার বিশ্বনবীজি বললেন, ওমর এই ইহুদিকে নিয়ে যাও এবং ওই বাইতুল মাল থেকে তার টাকাকে পরিশোধ করে দেবা, দিনহার দিয়ে দেবা, কিন্তু খবরদার আমি যে বেতন পাই বেতনের মধ্যে তাকে পরিশোধ করে দেবা। এটা দেখার পরে ওমর দাঁড়িয়ে গেলেন, তরবারি খোলা তরবারি দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ইহুদি তোমার এত বড় সাহস, আমি দাঁড়িয়ে থাকা অবস্থা আমার নবীজি পিছন থেকে চাদর ধরে তুমি টান দিলে, বিশ্বনবীজির এত কষ্ট করে চেহারা মোবারক লাল হয়ে গেল। এই কথা বলার পরে বলতেছেন, বিশ্বনবীজি বলতেছে, ওমর খবরদার পাওনাদারদের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। যে পাওনাদার রয়েছে তাদের সাথে উত্তম ব্যবহার করো। অমনি করে ওমর আবার পুষ্পবদ্ধ করলেন তরবারি। এবার বললেন, যাও তাকে নিয়ে যাও। বাইতুল মালে নিয়ে গেলেন। ওমরের সাথে যাইতে সাহস পায় না। কীরকম ছিলেন ওমর এবার বলছেন। ওমরের সাথে যাবে কিন্তু যাওয়ার সাহস পায় না। বলেন, আগো ইয়া রাসূলুল্লাহ, আমার যেন কেমন মনে হয়, আমি যে ব্যবহার আপনার সাথে করেছি ওমর আমাকে ছেড়ে দিবে না, আমার পাওনা টাকা ঠিকই আমার সাথে দিবে, এরপর মনে আমাকে হত্যা করে ফেলবে। ওমর তো খুব রাগী, ওমর এত রাগ, মনে আমাকে ছেড়ে দিবে না। এবার বললেন, বিশ্বনবী তখন আবার ডাক দিয়ে বললেন, ওমর পাওনাদারদের সাথে উত্তম ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললেন, ঠিক আছে ওমরের সাথে চলে যাও, তোমার ভয় নাই। এবার ইহুদিকে নিয়ে গেলেন, বাইতুল মাল থেকে কিছু তার পরিশুদ্ধ টাকা পরিশোধ করে দিলেন। এবার বললেন, ইহুদি আমার নবী যা বলেছে তুমি কি তা পেয়েছ?
বলে হ্যাঁ আমি পেয়েছি। এবার ইহুদি থরথর করে কাঁপতে আসে। আমি যা মনে মনে চিন্তা করছি এটাই মনে হবে, তাহলে আবার অমর জিজ্ঞেস করবো কেন, তাহলে মনে হয় আমার টাকা পরিশোধের পরে আমার হত্যা করে ফেলবে। ইহুদি বলতেছে অমর আমার অর্থ দরকার নেই, পাওনার দরকার নেই, নিয়ে নাও, এটা দান করে দিলাম। বিশ্বনবী বললেন না, পাওনা থেকে দান করা এটা আমার নবী কখনো করেন নাই। তুমি যদি খুশি হয়ে দাও সেটা তুমি দিতে পারো। আমার মনে হয় তোমার মনের ভিতরে শরীরের ভিতরে ভয়ের আতঙ্ক কাজ করতেছে। ওমর বুঝে ফেললেন কীরকম জ্ঞানী ছিলেন। আল্লাহু আকবার। এবার বললেন ওমর আমাকে যেতে দাও। বলে তোমাকে যাওয়ার জন্য কে বারণ করেছে, তুমি চলে যাও, তবে যাওয়ার আগে নিয়ে শুনে যাও আমার নবী বলেছেন পাওনাদারদের সাথে উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহারের জন্য আমার তরফ থেকে আমি তোমাকে কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি যে বেতন পাই সেখান থেকে আমিও তোমাকে কিছু দিয়ে দিলাম, কেননা আমার নবী বলেছেন পাওনাদারদের সাথে উত্তম ব্যবহার করো, এই নাও আমার তরফ থেকে দিলাম। এবার ইহুদি বলতেছে হারে তাহলে ওমর তো দেখা যায় মাটির মতো হয়ে গেল। যেটা বলেন সুবহানাল্লাহ। বাপজান আমার, এইবার ইহুদি ওই টাকাগুলো নিয়ে বললেন ওমর অতি দ্রুতভাবে আমার রাসূলের কাছে নিয়ে যাওয়া। বলে কেন? আর বাকি নাই, আমি তাওরাতের ভিতরে পেয়েছি যে বিশ্বনবী এমন নবী হবে যাকে আঘাত করবে প্রতিবাদ করবে না, মারবে কিন্তু প্রতিবাদ অনুযায়ী তাকে কোনো শাস্তি দিবে না। নবীজির এমন ব্যবহার আমার জন্য প্রমাণ পাইলাম ওই নবী আর কেউ নয়, আমরা সন্দেহ পোষণ করেছি নবী কি নবী না। আর সেই তাওরাতের অনুযায়ী আমি বিশ্বাস করলাম সেই হলো আখির নবী, যার আমি চাদর নাম দিলাম। গলায় ফাঁস পড়ে গেল, আমাকে হত্যা করবে কোথায় তা না করে তোমার সাথে পাঠিয়ে দিয়ে বলে উত্তম ব্যবহার করার জন্য। নিশ্চয়ই নবী আখির নবী, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বা শিকারীকে বললাম, ওমর রাগ হয়ে বিশ্বনবীকে বললাম ওমর ওখানে বসো। দেখবেন যারা খুব রাগী তারা যদি বসেও থাকে তাহলে দেখবেন মাটি খোদাই করে, মাটি খুদে। ওমরের শরীরে তো রাগ, আমার নবী বলেছেন শিকারীকে বস্তা খুলে দেওয়ার জন্য, আর শিকারি দিচ্ছে না, এ নিয়ে বা বাহানা তৈরি করছে। এই অবস্থা রাগায় রাগান্বিত হয়ে তরবারির মাথা দিয়া তিনি বালু খুঁচাচ্ছে, এমনি করে বালু খুঁচাচ্ছে। এবার বললেন ও শিকারী এবার বস্তা খুলো। এবার বলতেছেন ও ইবনে মুহাম্মদ, আমি যে বস্তা খুলবো আমি এই পান্ডা অথবা যেই গুইসাপ এটা তো দ্রুতভাবে দৌড় দিবে, ধরতে পারবো না। এবার বলতেছেন না তুমি খুলো। এবার ওমরের দিকে তাকায়, যখন বললেন না ওমর আবার একবার তাকালেন, তখন আবার থরথর করে কেউ বলতেছেন ওগো নবী আপনার ওমরকে বলেন আমার মনে হয় ওমর তরবারিতে ধার দিচ্ছে। তিনি বলেন সুবহানাল্লাহ, আমার মনে হয় ওমর তরবারিতে ধার দিচ্ছে। বলে তুমি কিভাবে বুঝলে? বলে এই যে দেখেন ও তো চুপ নাই, ও তো বসে বসে বালুর ভিতরে তার তরবারি খসাচ্ছে, আমার ভয় লাগতেছেন। এবার বললেন ওমর চুপ করে বসো, কোনো আওয়াজ করবে না, কোনো শব্দ করবে না, নড়াচড়া করবে না। ওমর বুঝতে পারলেন জিহুদি ভয় পাইছেন। এবার তিনি আস্তে চুপ হয়ে গেলেন। এবার বললেন বিশ্বনবী বলতেছেন শিকারী এবার তুমি এই গুইসাপটা ছেড়ে দাও, বস্তাটা খুলে দাও, আমার বিশ্বাস গুইসাপ আমাকে দেখার পরে দৌড় দিবে না। এবার তিনি বললেন না আমার মনে হয় দৌড় দিবে। এই কথা বলার পর আবার দাঁড়িয়ে গেলেন, বলে না আমি খুলতেছি। এবার বলে খুলতেছি, কারণ ওরও খুব শিকারী 3 মাস পর্যন্ত দৌড়াইয়া এই গুইসাপকে ধরেছে, যেটা সৌদিতে এখনও খুব প্রিয় খাদ্য, তাকে পান্ডা বলে তারা ব্যবহার করে। বাপজান আমার, এবার বিশ্বনবীজি বললেন এই মুখটা খুলে দাও। মুখটা খুলে দেওয়ার পরে আর বিশ্বনবীর কথা শোনার পরে ওই বস্তার ভিতরে বসে বসে এই পান্ডা কিংবা গুইসাপ বলতেছে আল্লাহ আজকে মোহাম্মদকে পাইলাম, এই মোহাম্মদকে পাইলাম, মোহাম্মদের সাথে কথা বলার জন্য আমার জবান খুলে দিবা। আল্লাহ বলে যাও তোমার জবান খুলে দিব। এইবার যখন বস্তার মুখ খুলে দিলেন গুইসাপটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে দেখলো কোথায় দৌড় দিবে কি, 2 চোখ থেকে পানি টপ 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 করে পড়তেছে। গুইসাপের চোখে পানি থেকে শিকারিও অবাক,
কি বাবা মনে করেছিলাম 2 সাপ দৌড় দিবে, কিন্তু দৌড় তো দিল না। আরও 2 চোখের পানি টপ টপ করে পড়তেছে। এইবার বলতেছে, ও শিকারী, তুমি কি মনে করো এই 2 সাপ দৌড় দিবেন? এবার বললেন, মুহাম্মদ, এই 2 সাপ যদি আপনার উপরে ঈমান আনে আমি মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ খেলাটা কোথায়? আসলে ইসলাম হলো শান্তি। কোনো তরবারি দিয়া, বোম দিয়া, আপনার লাঠি সোটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। বিশ্বনবীর ভালোবাসা দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ। যদি জোর জবরদস্তি করে যদি কালিমা পড়ানো যাইতো তাহলে আবু জাহেলকে আগে পড়াইতো। যে আবু জাহেলকে বিশ্বনবী দাওয়াত দিয়া গুহার ভিতরে ফেলাইছে, সংক্ষেপে বলি সময় কম, গুহার ভিতরে ফেলাইয়া বিশ্বনবীজি যখন যাইতেছে ও গুহাটা এমনভাবে সেট করছে মুহাম্মদ পড়বে, ভিতরে কাটা রাখছে আর বিষাক্ত জিনিস সেখানে ফেলে রেখেছে, মুহাম্মদ পড়ার পর যেন উঠতে না পারে। আর উপরে রাস্তার সাথে সুন্দর করে আবার মিলিন করে দিয়েছেন, হালকা কিছু কাঠ দিয়া, কিছু আপনার দুর্বল কিছু কাঠ দিয়া, এরপরে আবার উপরে মাটি দিয়া রাস্তার সাথে মিলিন করে দিয়েছে যাতে মুহাম্মদ বুঝতে না পারে। ফজরের নামাজ আদায় করার পরে খবর পেয়েছে মুহাম্মদ, ওইখানে অনেক লোক মুসলমান ইসলাম গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে ডাকতেছে আপনার চাচা। বিশ্বনবী যখনই কোনো দাওয়াতের কথা শুনতেন তখন পেরেশানি হয়ে যাইতেন, কখন তার কাছে গিয়ে কালিমার দাওয়াত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে ইমামদের সিস্টেমটা ভিন্ন, যেখানে যদি টাকার পয়সা আছে ওখানে যাওয়ার জন্য আমরা বেশি উৎসাহ হয়ে যায়, কখন যাব। বাপদান আমার সুন্দর করে বোঝেন। এবার বিশ্ব নবীজি গেলেন, যখনই সেই কুয়ার ভিতরে পড়া দিল আল্লাহ তারা বলে দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর জন্য ওরা মরণ কুয়া পেতেছে, খবরদার আমার নবী যেন সেইখানে না পড়ে, অমনি করে তুমি সেইখানে তোমার নূরের পলক বিছায়া দাও। বিশ্বনবীজি পাড়া দিলেন আর বিশ্বনবীজির পায়ের নিচে তো পলকের বিছানা বিছাইয়া দিলেন, অমনি করে আসতে বিশ্বনবীজি পাড়া দিয়ে চলে গেলেন। কিন্তু আবু জাহেল যে ফাঁক পাতল ও নিজেই ভুলে গেছে যে কুয়াটা কোন জায়গায় ছিল, পাড়া দিছে আমরা টুসকিরা ভিতরে পড়ে গেছে, এখন দেখে যে আর উঠতে পারতেছে না। তখন তার ছেলে দৌড়ে এসে বলতেছে, বাবা আপনি কই? বলে আমি তো কুয়ার ভিতরে, আমাকে উঠাও। এবার ছেলে বাবাকে উঠাবার জন্য ছেলে যখন হাত দিলেন অমনি করে কুয়া আরও নিচে চলে যাচ্ছে। বলছে, বাবা এক হাতের জন্য পাচ্ছি না, একটু রশি দাও। এবার রশি দিলেন, দেখেন আরও এক হাত পিছনে। এবার যতই রশি দেয় ততই চলে যায় নিচে, ওই রশি আর ধরতে পারে না। সম্মানিত উপস্থিতি, মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যদি কাউকে গজবার আযাব দিয়ে মারতে চায়, আপনাকে আমাকে বাঁচার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আবু জাহেল বুঝতে পারছে মুহাম্মদ ছাড়া আমাকে উঠাইতে পারবে না। বললে রে বাবা তাড়াতাড়ি করে দেরি করিস না, মুহাম্মদকে ডাক, আর মুহাম্মদকে ডাইকে এই কুয়ার থেকে আমার উঠাও, মুহাম্মদ ছাড়া কেউ উঠাতে পারবে না। বিশ্বনবী আসার পরে বললেন, হাতটা দিলেন, অমলকে হাত ধরে উঠে গেলেন। এবার ওই কিতাবে আসছে, তবে ঘটনাটি এই কথাটা দুর্বল যে বিশ্বনবীজি বলেছিলেন চাচা উঠাবো কিন্তু কালিমা পড়েন। আল্লাহ তাআলা বলেন, না, জোর করে ঠেকাইয়া কালিমা পড়াই না মুহাম্মদ, মনের খুশিতে পড়াইতে হবে, তাকে উদ্ধার করো। উদ্ধার করলেন, এবার বললেন কালিমা পড়ো। বললে এবার চাচায় বলতেছে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর এটা তো জানি নাই। জোরে বলুন না উযবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত ভাইয়েরা, এবার পান্ডা জবান খুলে গেল, জবান খুলে দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা নবী বলতেছেন, ও গুইশাম তুমি আমার ব্যাপারে কি বলো? এবার বলতেছে, আপনি নিশ্চিত নবী, আপনি পয়গম্বর, আপনার পরে আর কোন নবী আসবে না, এটাই আমরা বিশ্বাস করিয়া এই কালিমাই আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সংক্ষেপে ছেড়ে দিলাম। এরপরে কালিমা ওই ইহুদি ওখানে বসেই মুসলমান হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে যদি আপনি উপকার করতে পারেন, সাহায্য করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের প্রতি রহমত দান করবে। সাল্লাল্লাহু আমিন। বর্তমানে বন্যা দুর্গত খুব আপনার আলহামদুলিল্লাহ আমরা তো মায়ের কোলে আছি, আল্লাহ রহমত দিয়ে রেখেছেন। আপনারা এখন বর্তমানে ফেসবুকে বিভিন্ন খবরের মাধ্যমে দেখতেছেন বন্যায় কীভাবে বাড়িগুলো ভাসিয়ে দিচ্ছে, মানুষগুলো টিনের উপরে বসে আছে, অনেক শিশুরা মারা যাচ্ছে। এদেরকে সাহায্য করার জন্য আমরা বেশ কিছু ইমামরা একত্র হয়েছি। আমরা গতকাল বাদ ঈশা আমরা একত্র হয়ে তাদের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়েছি। যদি আল্লাহ তাআলা গোলাম যে যা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা